হ্যালো। জি, হ্যালো। আসসালামু আলাইকুম অ্যান্ড গুড নাইট এভরিওয়ান। আজকে আমরা আহ, যে বিষয় নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আইএলটিএস রিডিং, এবং লাস্ট ক্লাসেও আমরা আসলে আইএলটিএস রিডিং নিয়েও ডিসকাস করেছিলাম। এবং লাস্ট ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল স্কিমিং। এখন আমাকে একটু ইয়েস নো বলতে হবে যে আমাকে আসলে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ইফ ইট ইজ, দেন আই উড লাইক টু কন্টিনিউ। শোনা যায়? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো দ্য লাস্ট ক্লাসে আমরা যে একটা ভিডিও দেখেছিলাম, যে ভিডিওটা হচ্ছে দিস ভিডিও ইজ অল অ্যাবাউট দ্য আইএলটিএস রিডিং, এবং নিচে আপনার সিগনেচার দেখতে পাচ্ছেন ব্রিটিশ কাউন্সিলের। সো এই ভিডিওটা আমরা একটু কন্টিনিউ করতে চাই, এবং এই ভিডিওতে দেখতে চাই যে এখানে আসলে কি কি স্কিল রিলেটেড। লেটস গো। Proceed through the test. Read the instructions very carefully. ক্যান ইউ লিসেন দ্য সাউন্ড অফ দ্য ভিডিও? ইয়েস অর নো? ইয়েস। সো লেটস গো। Be familiar with the different question types. Here's some advice to prepare for the reading test. Practice reading skills such as skimming. Skimming means looking over an article or paragraph to identify the key themes or general ideas. This includes paying attention to titles, subtitles, keywords, and topic sentences. Scanning. Scanning is ইয়েস, স্ক্যানিং। আজকে আমরা আইএলটিএস রিডিং এর একটা গুরুত্বপূর্ণ ফিচার্স নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে স্ক্যানিং। স্ক্যানিং বিষয়টা কি, আপনি আপনার চারিপাশে তাকান, দেখেন তো লাল কালারে কোনো কিছু দেখতে পাচ্ছেন কিনা? পাচ্ছেন? এই যে, আপনি আপনার চারিপাশে তাকান, দেখেন তো ব্লু কালারে কিছু দেখতে পাচ্ছেন কি? দিস ইজ স্ক্যানিং। অর্থাৎ আমি স্পেসিফিক কোনো জিনিস যদি এখন খুঁজতে যাব, বা আমি খুবই নির্দিষ্ট সার্টেন কোনো জিনিসকে আমরা আসলে পয়েন্ট আউট করতে যাব, তখন এটাকে আমরা বলবো স্ক্যানিং। কিন্তু স্কিমিং কিন্তু আর স্ক্যানিং কিন্তু ডিফারেন্ট। স্ক্যানিং হচ্ছে নির্দিষ্ট কিছু জিনিসকে খুঁজে বের করা। এখন আমি আপনাদেরকে একটা স্ক্রিন শো করব, এবং সেই স্ক্রিনের মধ্যে তিনটা ওয়ার্ড রয়েছে। দেখেন তো খুঁজে বের করতে পারেন কিনা, কারণ দ্যাটস ইম্পর্টেন্ট আমার জন্য। সেটা হচ্ছে কি, যে আপনারা এই তিনটা ওয়ার্ড খুঁজে বের করতে পারেন কিনা। তাহলে আমি কি বললাম? হাউ মেনি ওয়ার্ড? 3 ওয়ার্ডস। তিনটা ওয়ার্ড আপনাকে আমি খুঁজে বের করতে দেবো একটা রিডিং থেকে। খুঁজে দেখেন যে এই তিনটা ওয়ার্ড আপনি খুঁজে বের করতে পারেন কিনা। গেট রেডি। পেলে আমাকে বলবেন ইয়েস ইয়েস ইয়েস, আই গট দ্যাট। হুম। 1 2 3 গো। দেখেন স্ক্রিনের মধ্যে আমি একটা আম, কিছু হিচিবিজি দিয়েছি, এখানে তিনটা ওয়ার্ড আপনাকে খুঁজে বের করতে হবে। এবং ওয়ার্ড তিনটা কি? ওয়ার্ড তিনটা কিন্তু আপনারা আমাকে চ্যাট বক্সে লিখবেন। ওকে, এই যে পারা যাচ্ছে। আর কিছু নাম্বারও আছে, দুইটা ওয়ার্ড আছে, তিনটা নাম্বার, দুইটা নাম্বার। টি, চলেন দেখাই। একটা খুবই স্পষ্ট বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে নর্থাম্বারল্যান্ড। দিস ওয়ান। নাদার ওয়ান ইজ, যদি আপনার পেয়ে থাকেন, প্রপোর্শন। দিস ইজ ইউর নাম্বার অ্যান্ড দিস ইজ ইউর নাম্বার। তাহলে দিস আর দ্য থিংস
মানে এই যে আমি স্পেসিফিক কোনো জিনিস খুঁজলাম, এটাকে আমি বলতেছি অ্যাকচুয়ালি আপনারা হচ্ছে স্ক্যানিং খুঁজে বের করা, নির্দিষ্ট একটা জিনিসকে খুঁজে বের করা, এটাকে আমি বলবো যে স্ক্যান করা। ওকে, তাহলে লেটস গো। আমরা যদি আম, এখন আমি যদি বলি এই দুটো ওয়ার্ডের মধ্যে কোনটা আপনি খুব তাড়াতাড়ি খুঁজে পাবেন, এখন আমি যদি সিরিয়াল করতে বলি, যেমন আমি যদি এটাকে নাম দিই 1, এটাকে সংখ্যাটাকে দিলাম 2, প্রপোর্শনে দিলাম 3, কোনটা সবার পরে খুঁজে পাবেন আপনারা? চ্যাট বক্সে লিখতে পারবেন 1 2 3। ইয়েস, প্রপোর্শন। কারণ কি, প্রপোর্শনটা একদম ছোট হাতের, আর এটা হচ্ছে লো, এর ক্যাপিটাল এটাতে শুরু হয়েছে, তাই হচ্ছে এটাকে আমরা খুব তাড়াতাড়ি খুঁজে পাচ্ছি। আর নাম্বারকেও কিন্তু আমরা মোটামুটি তাড়াতাড়ি খুঁজে পাই। তার অর্থ হচ্ছে কি, এই যে আমরা যে বিষয়টি ডিসকাস করছি সেটা হচ্ছে কোনটা আমরা খুব তাড়াতাড়ি খুঁজে পাবো, এই যে খোঁজার বিষয়টা, এটাকে আমরা স্ক্যানিং বলি। তাহলে আমরা এখন যদি বলি যে হোয়াট ইজ কিওয়ার্ড, এর সংজ্ঞা তাহলে হবে ঠিক এরকম। সংজ্ঞাটা হবে হচ্ছে দ্য নেম উইথ always the name with capital letter. The name start with capital letter. The word start with capital letter. এটাকে আমরা কিওয়ার্ড বলবো, কিন্তু এখানে কিন্তু একটা ঝামেলা আছে। এখানে আমি একটা কথা আপনাদের জন্য যোগ করে দিতে চাই, সেটাকে বলবো অলওয়েজ। অলওয়েজ ক্যাপিটাল লেটার। কেন আমি অলওয়েজ কথাটা বলবো, দেখেন, বাংলাদেশ যদি আমি লিখি, যেখানেই লিখি সেন্টেন্সে, সেটা কিন্তু ক্যাপিটাল, কাজে বাংলাদেশ একটা স্ট্রং কিওয়ার্ড। আবার যদি আমি পিপল লিখি, এরকম ভাবে লিখতে পারি, অর্থাৎ ছোট। আবার যদি সেন্টেন্সের বড় হাতের হয় পিপল, তাহলে কিন্তু পিটা বড় হাতের। এই যে এটা ভ্যারিয়েশন আসতেছে আমার, এটা কিন্তু আমরা কিওয়ার্ড না, স্ট্রং কিওয়ার্ড এটাকে আমরা বলবো না। তাহলে কিওয়ার্ড গুলোকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা স্ট্রং কিওয়ার্ড, একটা উইক কিওয়ার্ড। এটাকে আমি স্ট্রং কিওয়ার্ড বলবো না। আবার সংখ্যা, যেগুলো আমরা খুব তাড়াতাড়ি খুঁজে পাই, যদিও সংখ্যা নিয়ে কিছু আলোচনা রিজার্ভেশন আছে, যেটা আমি একটু পরে ডিসকাস করবো। এই সংখ্যা কিংবা হচ্ছে আপনার আহ, একটা ওয়ার্ড উইথ অলওয়েজ ক্যাপিটাল লেটার, এই দুটাকে আমরা আসলে কিওয়ার্ড বলবো। ঠিক আছে, তাহলে এখন আই উইল গিভ ইউ অ্যাকচুয়ালি সাম অফ দ্য কোয়েশ্চেন্স। চলেন এখান থেকে আমরা কিওয়ার্ড ফাইন্ড আউট করি। সে ফর এক্সাম্পল দিস ওয়ান, কোশ্চেন নাম্বার 8 এর কিওয়ার্ড কি কি হবে, আমাকে চ্যাট বক্সে বলতে হবে। কোশ্চেন নাম্বার 8 এ আমরা কোনগুলোকে কিওয়ার্ড বলবো? গুড। একটা হচ্ছে চায়নাস ট্রান্সপোর্ট সিস্টেম, এবং আরেকটা আমরা দেখতে পাচ্ছি 18th সেঞ্চুরি। ক্যান এনিওয়ান টেল মি দ্যাট 9 নম্বর কোশ্চেন এর আমার কিওয়ার্ড কি কি হবে? গুড, এটা হচ্ছে ব্রিটেন। আচ্ছা, অনেকে আবার বলছেন টি অ্যান্ড বিয়ার, না সরি গাইস, দেখেন টিটাকে কিন্তু ছোট হাতের লেখা যায়, বিয়ারের বিটাকেও ছোট হাতের লেখা লিখছে তারা, কাজে এটাকে আমরা আসলে কিওয়ার্ড, স্ট্রং কিওয়ার্ড বলবো না। ডিসেন্ট্রির ডিটাও অনেকে বলছিলেন, সেটাও ছোট হাতের, কাজে ডিসেন্ট্রিকা আমরা আসলে কিওয়ার্ড হিসেবে ধরবো না। 10 নম্বর স্ট্রং কিওয়ার্ড বলেন কোনটা? গুড, রয় পটার আর প্রফেসর ম্যাকডোনাল্ডস। 11, চলেন দেখি 11 নম্বরের স্ট্রং কিওয়ার্ড। গুড, 1740 আর হচ্ছে ব্রিটেন। 12 নম্বর স্ট্রং কিওয়ার্ড, দেখুন কোনটা? গ্রেট, ব্রিটেন। সরি, পিপুলটা হবে না গাইস, কারণ পিপুলটা হচ্ছে অনেক সময় ছোট লেখা যায়,
কিন্তু এটা আবার বড় হাতেরও লেখা যায়। 13 নম্বর স্ট্রং কিওয়ার্ড বলেন, এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নেব। 13 নম্বর। সরি, দেখেন ট্যাক্স বলেন আর অন মল বলেন আর হচ্ছে রাইস বলেন, এগুলো তো সবই ছোট হাতের আছে। কাজে এগুলোকে আমরা কিওয়ার্ড হিসেবে তো নিতে পারি না। কাজেই আমাদের বলতে হবে নাই, নেই, নো কিওয়ার্ড, নো স্ট্রং কিওয়ার্ড। কোনো স্ট্রং কিওয়ার্ড আসলে নাম্বার 13-এ নেই। তাহলে আমরা এখান থেকে একটা ধারণা পেতে পারি। সে ধারণাটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 13 এটা খুঁজে পেতে আমাদের একটু কষ্ট করতে হবে। হবে কি হবে না? ইয়েস অর নো বলেন তো। ইয়েস। কিন্তু আমাদের আসলে ক্লাসে শিখতে হবে কিভাবে আমরা 13 নম্বর কোশ্চেনটা কি খুঁজে পাবো। ওকে ফাইন। তাহলে এবার আমরা একটু যে জায়গায় যাব সেটা হচ্ছে কি, এইখানে কোশ্চেন নাম্বার 8 to 13 একটা ওয়ার্ড বারবার রিপিট হচ্ছে। আপনাদের কাজ হচ্ছে, সেটা হচ্ছে এইখানে কোন ওয়ার্ডটা রিপিট হচ্ছে সেটা একবার আমাকে বলা। কেন, বলতে পারবেন কিনা দেখেন কোন ওয়ার্ডটা আমার রিপিট হচ্ছে। থ্যাংক ইউ। ব্রিটেন। ব্রিটেন ওয়ার্ডটা রিপিট হচ্ছে, এর অর্থ কি জানেন? এর অর্থ হচ্ছে ব্রিটেন ওয়ার্ডটা প্যাসেজের মধ্যে বারবার আছে। তো কাজে বারবার যেহেতু আছে এটাকে আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারবো না। তাহলে আমরা এখন মুছে ফেলি ব্রিটেন গুলো। দিস ব্রিটেন কিওয়ার্ড না, দিস ব্রিটেন কিওয়ার্ড না, দিস ব্রিটেন কিওয়ার্ড না। এখন যেটা দাঁড়ালো, সে দাঁড়ানোটা একটু ভয়ঙ্কর আপনার জন্য। এটা হচ্ছে স্ট্রং কিওয়ার্ড কোনটাতে কোনটাতে থাকলো, দিস ওয়ানে থাকলো, দিস ওয়ানে থাকলো, দিস ওয়ানে থাকলো। অর্থাৎ এই তিনটাই কিন্তু আমরা স্ট্রং কিওয়ার্ড পেলাম, বাকিগুলোতে আমরা স্ট্রং কিওয়ার্ড পেলাম না। তো স্ট্রং কিওয়ার্ড কিছু কিছু কোশ্চেন্সে থাকবে, কিছু কিছু কোশ্চেন্সে থাকবে না। কাজে যেগুলো থাকবে সেগুলোর বেনিফিটটা আমরা নেব, সেগুলো আমরা খুব সহজেই খুঁজে পাবো বলে আশা প্রকাশ করতে পারছি। কিন্তু যেগুলো আমাদের আসলে স্ট্রং কিওয়ার্ড নেই সেগুলো খুঁজে পাওয়াটা আমাদের জন্য একটু কঠিন হবে। বাট উই নিড টু লার্ন। আমাদেরকে শিখতে হবে যে কিভাবে আমরা এই কঠিন যেগুলো লোকেশন ফাইন্ডিং যে সমস্ত কোশ্চেন্স আছে সেগুলো আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি। আজকের ক্লাসের মেইন এইম হচ্ছে সেটাই। এটা হচ্ছে আমরা কিভাবে একটা কোশ্চেন্স এর পারফেক্টলি লোকেশন ফাইন্ড আউট করবো। আজকে আমরা একটা নতুন রুল শিখবো যে কিভাবে আমরা লোকেশন ফাইন্ড আউট করতে পারি। লেটস গো, আমরা একটু মুভ করি। আমরা যদি আরেকটা টপিক দেখি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্যাসেজের টাইটেল, দ্য মেগা ফায়ার্স অফ ক্যালিফোর্নিয়া, drought, house expansion, oversupply of tinder making for bigger, hotter fires in the western United States। যাই হোক, আমরা টাইটেল পড়লাম, সাবটাইটেল পড়লাম। আমি আপনাদেরকে একটা টাস্ক দেবো, সেই টাস্কটা হচ্ছে 9 থেকে 11-এর মধ্যে স্ট্রং কিওয়ার্ড কত নম্বর কোশ্চেন্স এর মধ্যে আছে সেই কোশ্চেন্সটা আপনারা আমাকে কোশ্চেন্স নাম্বারটা লিখে চ্যাট বক্সে সেন্ড করবেন। গো, দেখো তো কত নম্বর কোশ্চেন্স স্ট্রং কিওয়ার্ড আছে, কোশ্চেন্স নাম্বারটা লিখে দিতে হবে। হুম, অনেকেই যে অ্যান্সারটা করতে পেরেছেন সেটা হচ্ছে খুবই সহজ ছিল বিষয়টা। বিষয়টা হচ্ছে আম, সবাই যেটা করেছেন সেটাই আমি একটু টিক চিহ্ন দেই। সেটা হচ্ছে একটা হলো 10 নম্বর ক্যালিফোর্নিয়া, আর একটা হচ্ছে র্যান্ডি জ্যাকবস 13 নম্বর। আচ্ছা, আমি খুবই সরি টু সে, এটা একটু কথা বলি। সেটা হচ্ছে কি, দেখেন তো প্যাসেজের টাইটেলে কি ক্যালিফোর্নিয়া আছে? এই যে ক্যালিফোর্নিয়া আছে, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ক্যালিফোর্নিয়া ওয়ার্ডটা কি প্যাসেজের মধ্যে একবার থাকবে নাকি অনেকবার থাকবে? নিশ্চিতভাবে প্যাসেজের মধ্যে এটা অনেকবার থাকবে। এরকম অনেকবার থাকা যে ওয়ার্ড গুলো আছে সেগুলোকে কিওয়ার্ড হিসেবে নেওয়া যাবে না। সেটা যতই বড় হাতের হোক, সেটা যতই প্রপার নাউন হোক, যাই হোক, নাম্বারই হতে পারে, কিন্তু বারবার যেটা রিপিট হচ্ছে
সেই জিনিসটা কিন্তু আপনি কিওয়ার্ড হিসেবে নিতে পারবেন না। এটা কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এখানে যেটা দেখছি আমরা, সেটা হচ্ছে এখানে আসলে স্ট্রং কিওয়ার্ড নেই। এখানে ক্যালিফোর্নিয়া স্ট্রং কিওয়ার্ড হতে পারে না। কাজে এখানে আপনাদের উত্তরটা হচ্ছে 13। যারা যারা 10 এবং 13 দিয়েছেন তাদের আবার একটু রিভাইজ হওয়া দরকার। কিন্তু যারা আসলে র্যান্ডি জ্যাকবস দিয়েছেন, দে আর রাইট। ওকে, সো হোপফুলি বুঝতে পেরেছেন যে কিওয়ার্ড বিষয়টা কি, বাট স্ট্রং কিওয়ার্ড বিষয়টা কি সেটা আমাদের একটু আইডেন্টিফাই করতে হবে। এখন একটা বিগ কোশ্চেন, সেটা হচ্ছে কি, আচ্ছা ভাই আমি বুঝলাম যে আমি 13 নম্বর কোর্সেসটা খুব ভালোভাবে খুঁজে পাবো, এইটাতে কোনো সন্দেহ নাই। তাহলে আমার অন্য কোর্সেস গুলো খুঁজে পাওয়ার ওয়েটা কি, সেটা নিয়ে আমরা বিস্তারিত ডিসকাস করবো আজকে। চলেন আমি একটু আপনাদেরকে দেখাই যে অন্য কোর্সেস গুলো খুঁজে পাওয়ার আমার ওয়েটা কি। 13 নম্বর আমরা পাইলাম, খুব সহজেই ধরেন 13 নম্বরটা আমরা সলভ করতে পারলাম। জাস্ট মিনিট। ওকে, 13 নম্বর আমরা পেরেছি। কিন্তু অন্য কোশ্চেন্স গুলো আমরা কিভাবে কিওয়ার্ড ফাইন্ডিং এর মাধ্যমে আমরা এটা বের করতে পারবো? এই ক্ষেত্রে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমরা একটা প্রশ্ন থেকে একটা না, দুটা থেকে তিনটা কিওয়ার্ড দিব। যেমন শুরু থেকে আসি, আমরা পার্সোনাল কিওয়ার্ডটা নিলাম, পাস্ট কিওয়ার্ডটা নিলাম, সব নাউন গুলো। ক্রিটিসাইজ কিওয়ার্ডটা নিলাম, মিস হ্যান্ডেলিং কিওয়ার্ডটা নিলাম, আর কন্টেইনমেন্ট কিওয়ার্ডটা নিলাম। তাহলে এখানে আমি বেসিকলি 5টা কিওয়ার্ড নিয়েছি, 1, 2, 3, 4, 5। এর মধ্যে আমি যে কোনো একটা পাবোই পাবো, কোনো চিন্তা নাই, অন্যগুলো প্যারাফ্রেজ করলেও একটা ছেড়ে দিবে। আমি আর একটু রিস্ক ফ্রি থাকি। যখন এরকম একটা সিচুয়েশনে পড়ে যায়, তখন আমি যেটা করব, আমি দুটো পোস্টের কিওয়ার্ড একসাথে নেব। রিপ্লেসড, ফায়ার ফাইটিং টুলস, অনেকগুলো টুলস এর নাম থাকবে। তাহলে এখানে নাম্বার 1, এটা নাম্বার 2। আচ্ছা, এই যে কোশ্চেন নাম্বার আমি 9টা আমি আন্ডারলাইন করলাম, 5টা কিওয়ার্ড। আপনাদের একটু লজিকলি থিঙ্ক করেন তো, কোন ওয়ার্ডটা আপনার পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি? একদম হুবহু যেরকম আছে সেরকম পাওয়ার চান্সটা সবচেয়ে বেশি। এটা কি 1, 2, 3, 4, 5, 1 বা 2 দুটো কিনা, বা 3, 4, 5, কোনটা হবে? কোশ্চেন নাম্বার 9 এর কত নম্বরটা খুঁজে পাওয়ার চান্সটা সবচেয়ে বেশি থাকে, হুবহু থাকবো? আমি আপনাদের হয়ে উত্তরটা দিই। এটা হচ্ছে সবচেয়ে বেশি চান্স হবে যেটা, সেটা হচ্ছে কি কন্টেইনমেন্ট। এটা একটা আনফ্যামিলিয়ার ওয়ার্ড। পার্সোনাল ওয়ার্ডটা ফ্যামিলিয়ার, পাস্ট ওয়ার্ডটা ফ্যামিলিয়ার, ক্রিটিসাইজ তো একটা ভার্ব, তার সবচেয়ে কম পসিবিলিটিস। মিস হ্যান্ডেলিং, এটাও খুব মানে কমন ওয়ার্ড। তো সবচেয়ে কম কমন ওয়ার্ড হচ্ছে কন্টেইনমেন্ট। তাহলে আমার কাছে মনে হয় সবচাইতে বেশি পসিবিলিটিস আছে 5 নম্বর কিওয়ার্ডটা হুবহু খুঁজে পাওয়া। দেন কোশ্চেন নাম্বার 10, রিপ্লেসড এবং ফায়ার ফাইটিং টুলস। এখানে ডেফিনেটলি ফায়ার ফাইটিং টুলস যেহেতু প্লুরাল, অনেকগুলো টুলস এর নাম থাকতে পারে, তো এইটা খুঁজে পাওয়ার চান্সটা সবথেকে বেশি। 11, ফায়ার ফাইটার্স, নিয়ে লাভ নেই, বারবার রিপিট হচ্ছে। হায়ার্ড, ফায়ার ফাইটিং ক্যাপাসিটি। এই তিনটা আমি কিওয়ার্ড হিসেবে নেব। যখন আমি 9 শেষ করে ফেলবো, 10, 11 আমি এইভাবে খুঁজবো। লাইক দিস, যখন আপনার স্ট্রং কিওয়ার্ড থাকবে না, তখন আপনাকে একটা প্রশ্ন থেকে 4টা বা 5টা প্রশ্নের কি 5টা প্রশ্ন নিয়ে নেবেন। নিয়ে 5টা কিওয়ার্ড নিয়ে নেবেন, নিয়ে খুঁজতে থাকবেন, এবং একসঙ্গে একটা প্রশ্নের উত্তর কখনোই খুঁজবেন না। সবসময় আপনি দুটো প্রশ্নের কিওয়ার্ড খুঁজবেন। দ্যাটস ইউর জব, এবং এটাকে বলা হয় স্ক্যানিং। সো স্ক্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ফাইন্ড দ্য লোকেশন অফ দ্য কোয়েশ্চেন্স। হোয়াট? ফর লোকেশন অফ দ্য কোয়েশ্চেন্স। তো চলেন আজকে আমরা থ্রু প্রসেসটা দেখাবো।
কিভাবে একটা প্রসেসের রাইট পার্ট অফ দ্য টেক্সটকে আপনি আইডেন্টিফাই করতে পারেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা আপনাকে শিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য কেমব্রিজ, অ্যাকর্ডিং টু, এখানে চাপাবাজির কোনো সুযোগ নেই, এখানে কোনো গেম নাই, এখানে কোনো নাটক নাই, এখানে কোনো আপনার যেটাকে আমরা সোকল বলি যে ওহ মারাত্মক টেকনিক, তো কোনো টেকনিক নাই এখানে। যেটা কেমব্রিজ বলেছে, কেমব্রিজের এক্সপার্টরা যেটা বলে সেটার উপর ডিসকাশন হবে। এখন আমি যে মেথডটা দেখাবো সে মেথডটা আমি কোথায় পেয়েছি, আপনাদেরকে রেফারেন্স দিয়ে পড়াতে আমি পছন্দ করি অলওয়েজ। সেটা হলো পলিন কালেন, পৃথিবীর সেরা একজন আইএলটিএস এক্সপার্ট, এবং তিনি হচ্ছে আইএলটিএস অফিসিয়াল বইয়ের রাইটার। তার কাছ থেকে এই মেথডটা নেয়া, তার বিভিন্ন বইপত্র পড়ে পড়ে এটা উদ্ধার করা গেছে আর কি। সো চলেন, তিনি বলেন কিভাবে আমরা এই রিডিং প্যাসেজের একটা লোকেশন ফাইন্ড করতে পারি, এবং আমার কাছে মনে হচ্ছে আজ পর্যন্ত সবচাইতে অথেন্টিক মেথড। ধারে কাছে বাংলাদেশের তো প্রশ্নই আসে না, কারণ আমাদের তো আসলে অ্যালাউই না এই আইএলটিএস নিয়ে রিসার্চ করা কিংবা আইএলটিএস নিয়ে কথা বলা, আমরা তো নেটিভ স্পিকার না, কাজে আমরা তো একটা এলিজিবিলিটি নেই আমাদের। এনিওয়ে, তো আমি আপনাকে দেখাই ধারাবাহিক প্রসেসটা কেমন হবে একটা লোকেশন ফাইন্ড আউট করার জন্য। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ শিখবো, এবং দ্যাটস ইম্পর্টেন্ট থ্রু আউট দ্য কোর্স আপনাদেরকে এই জিনিসগুলো কিন্তু সলভ করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে সার্ভে করতে হবে। সার্ভে, প্রথম কাজ হচ্ছে সার্ভে করা। কি সার্ভে করবেন রে ভাই? সার্ভে করবেন হলো প্রতিটা প্যারা ফার্স্ট লাইন টাইটেল এবং সাবটাইটেল করা, এটাকে আমরা বলি কি সার্ভে করে। তাহলে আমি এটা আঁকাই দিই আপনাদেরকে, তাহলে আরো ভালো হয়। ধরেন এই যে এরকম আঁকাই দিলাম, এটা একটা প্যারা, বিশ্ব একটা প্যারা। তাহলে আপনার কাজ হচ্ছে শুরুতে যেটা করা সেটা হচ্ছে এই প্রত্যেকটা প্যারা ফার্স্ট লাইন দেখা অথবা পড়া। এটা ডিপেন্ড করবে আপনি আম, কোন ধরনের প্যাসেজ সলভ করছেন, টাইটেলটা পড়া, সাবটাইটেলটা পড়া। এটাকে আমরা বললাম কি সার্ভে করা। সো ওয়ান্স ইউ হ্যাভ ডান দ্য সার্ভে, তারপরে আপনার কাজ হবে কোনটা, নাম্বার 2, এইবার আপনি কোশ্চেন্স গুলো স্কিম করবেন। স্কিম দ্য কোয়েশ্চেন। স্কিম দ্য কোয়েশ্চেন। আচ্ছা, ওয়াটস দ্যাট? এটা তো আমার একটু জানা দরকার, তাই না? যে আসলে বিষয়টা কি। 1, 2, 3, 4। ধরেন আমরা কোশ্চেন্স 1, কোশ্চেন্স 2, কোশ্চেন্স 3 এবং কোশ্চেন্স 4, চারটা কোশ্চেন্স পেয়েছেন আপনি। তো এই চারটা কোশ্চেন্স স্কিম করা মানে একবার দেখা। তো দেখে আমি কি করব, দেখা পুরো কোর্সের দিকে আবার তাকালে আমার মোটামুটি একটা ধারণা তৈরি হবে যে এই কোর্সেসটা কি বিষয় হয়েছে। এবং সঙ্গত কারণে আমার যেটা হবে, আমার কিছু স্ট্রং কিওয়ার্ড চোখে পড়ে যাবে। হ্যাঁ, এই যে ধরেন আমি দেখে দেখতে হঠাৎ করে মনে পড়লো, আরে এই যে 2 নম্বর, এই যে এইটা তো স্ট্রং কিওয়ার্ড, আরে 3 নম্বরে তো স্ট্রং কিওয়ার্ড আছে, এই যে স্ট্রং কিওয়ার্ড আছে, আরে 4 নম্বর তো এটা পড়ছি, এই তো এই প্যারা শুরুতে এটা পড়ছি, 4 নম্বর। ব্যাস, এই যে আপনার একটা ধারণা, এই ধারণাটা 2, 3, 4 মানে তিনটা কোশ্চেন বা দুইটা কোশ্চেন্সের আপনার লোকেশন মুহূর্তের মধ্যে ফাইন্ড আউট হয়ে যাবে। তারপরে আমাদের কাজ দেখেন, এরপরে আমরা যেটা করব, নেক্সট জব, 1, 2, 3, 4। এবার আমরা রাইট পার্ট অফ দ্য টেক্সটটা উদ্ধার করব, এবং এই কারণে আমাদের একটা কিওয়ার্ড নিলে হবে না। তখন আমরা যেটা করবো, আমরা কোশ্চেন্সের একটা কিওয়ার্ড, দুইটা কিওয়ার্ড, তিনটা কিওয়ার্ড, মানে আমরা এখন অনেকগুলো কিওয়ার্ড দেবো। একটা কিওয়ার্ড,
দুইটা কিওয়ার্ড, তিনটা কিওয়ার্ড, চারটা কিওয়ার্ড। আমরা কটা কিওয়ার্ড নিয়ে নিলাম? চারটা কিওয়ার্ড নিয়ে নিলাম। ব্যাস। এখন আমরা এখন রাইট পার্ট অফ দ্য টেক্সটটাকে কি করতে চাচ্ছি? উদ্ধার করতে চাচ্ছি। তাহলে আমরা কি লিখবো এখন এখানে? আমরা যেটা করব, স্ক্যান দ্য কোয়েশ্চেন and underline the keyword. Done. তো ওয়ান্স আমরা যখনই একটা কিওয়ার্ড পাই, তারপরে আমাদের আর কি কাজ হতে পারে? তখন আমাদের আর একটা কাজ হবে, নেক্সট কাজ যেটা আমাদের, আমরা প্যাসেজে লোকেশন ফাইন্ড আউট করার জন্য চলে যাব। আপনাদেরকে আঁকাই দিই, তাহলে আরো ভালো লাগবে। এই যে প্যাসেজ, ধরেন প্যাসেজের এইখানে আমরা কিওয়ার্ড গুলো নিয়ে সার্চ করব। তো এইখানে 2 নম্বর রে পাইছি। আচ্ছা, কিন্তু তারপরে এইখানে মনে হয় আছে রে কিওয়ার্ড 3, 3 এখানে, ও তাহলে তার নিচে 4 হবে। এই যে একটা ধারণা, এইভাবে আমরা কি করব? স্ক্যান করব। কোথায়? প্যাসেজের মধ্যে। তাহলে লিখলাম স্ক্যান দ্য প্যাসেজ। প্যাসেজটা আমরা স্ক্যান করি। এবার ঘটনা শুরু। কেমন ঘটনা? এবার আসলে দুইটা ঘটনা হবে। কেমন দুইটা ঘটনা? আমরা একটু যাই। যে ভুলটা আপনারা সবাই করেন, সেইটা নিয়ে এবার আমার ডিসকাশন। যখন আপনি স্ক্যান করলেন, আপনারা যেটা করেন, ওই পার্টটা, ধরেন এই পার্টটা আপনি স্ক্যান করলেন, করার পরে আপনি ওইখানে অ্যান্সারটা পাইলেন। পাওয়া মাত্রই পড়া শুরু, এই পড়ো 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 পড়ো, এই পড়ো পড়ো। কারণ এখানে আপনি কিওয়ার্ড পাইছেন, এখানে আপনি পড়া শুরু করে দিলেন। আর ইউ আর মেকিং দ্য মিস্টেক। এইটাই কেমব্রিজ বলে না, যে যখনই কিওয়ার্ড পাইলেন তখনই আপনার পড়া যাবে না। কি করতে হবে দেখেন, এইটা করতে গিয়ে অনেক সময় টাইম নষ্ট হয়। আমি আপনাদেরকে কেমব্রিজের বই থেকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো, যে হোয়াট মিস্টেক, আপনারা কি মিস্টেকটা করেন শুধু টিপস আর টেকনিকের পিছনে দৌড়াইয়া। দেখেন, আপনি প্রসেস অনুযায়ী থাকেন, দেখবেন যে অল কোশ্চেন্স উইল বি ওকে। প্রসেসটা হচ্ছে, যখন আপনি এখানে দেখলেন যে এখানে আমার কিওয়ার্ড গুলো আছে, তখন আপনাকে স্কিম করতে হবে। তখন একবার তাকাবেন, আসলে আমার অন্য কিওয়ার্ড গুলো কি আছে, বা এই ধারে কাছের ওয়ার্ড গুলো আছে, তাহলে আমি পড়বো, আদারওয়াইজ আমি পড়বো। সে ফর এক্সাম্পল, তাহলে আমরা নিচে কি লিখবো? এটার আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো কিভাবে আপনি টাইম ওয়েস্ট করেন। এইখানে তাহলে আমাদের কাজ হচ্ছে স্কিম দা পার্ট। এই পার্টটা আমরা স্কিম করব, করে চেক করব আসলে আমার উত্তরটা আছে নাকি নাই। তাহলে এখন আপনার উত্তর কিন্তু দুইটা সহজ উত্তর। একটা উত্তর ইয়েস, আর একটা উত্তর হচ্ছে নো। আপনি, হ্যাঁ, আমি পেয়ে গেছি এখানে উত্তর, আর একটা উত্তর হচ্ছে নো। দুইটা তাহলে দুই ধরনের কাজ। তাহলে আমার ধারাবাহিক ভাবে যদি বলি দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান, তারপরে দ্যাট ওয়ান, দিস ওয়ান, তারপরে কিন্তু ইয়েস আর নো। ইয়েস হলে কি হবে, নো হলে কি হবে, এটা আমাদের শিখতে হবে। চলেন আমরা ইয়েস হলে কি হবে সেটা দেখে আসি। ইয়েস যদি হয়, তাহলে আমার ভাই আর কোনো কথাবার্তা নাই, আমি এই জায়গাটা পড়া শুরু করে দেব। যেটাকে আমরা বলি রিড ইন ডিটেইল, মানে আপনাকে ডিটেইল পড়া লাগবে অ্যান্সার করার জন্য। এটা ভাই আমি বুঝলাম, কিন্তু নো, নো হয় তাহলে কি? নো যদি হয়, তাহলে আবার আপনাকে স্ক্যান করা শুরু করতে হবে। অর্থাৎ পুরো প্যাসেজ আবার, ভাই তাহলে এখানে তো নাই,
তাহলে নিশ্চিতভাবে এটা অন্য জায়গায় আছে। হ্যাঁ, তখন আপনাকে নিচের দিকে স্ক্যান করতে হবে। স্ক্যান, 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 আবার খোঁজাখুঁজি শুরু করতে হবে। তাহলে আমি লিখে রাখি এখানে স্ক্যান এগেইন। তারপর আপনি আবার স্কিমিং করবেন, এই যে স্ক্যান, আবার এখানে স্ক্যানে ফিরে আসলাম, আবার স্কিমিং করবেন, যদি এবার পেয়ে যান তাহলে ওই জায়গাটা পড়তে হবে। সো দিস ইজ দ্য রিয়েল পিকচার, কিভাবে আপনি লোকেশন ফাইন্ড আউট করবেন। আই ডোন্ট নো যে আপনাদের আপনারা আসলে এইভাবে শিখেন কিনা বা এই প্রসেস ফলো করেন কিনা, বা এটা আসলে ফ্রুটফুল কতটা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিই আপনাদেরকে যে আসলে এটাই রিয়েল প্রসেস কিনা। আপনাকে দেখাই দিই, শুধু কিওয়ার্ড নিয়ে গিয়ে আপনি প্যাসেজে গেলেন, গিয়েই খুঁজে পেয়ে পড়া শুরু করলেন, ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। আপনি 5টা কোশ্চেন এভাবে খুঁজে পাবেন, 6 নম্বর কোশ্চেনে গিয়ে আর লোকেশন পাবেন না, কারণ ওটা রাইট প্রসেস না। রাইট প্রসেস ইজ দিস ওয়ান। আপনাকে স্ক্যান করে জায়গাটা খুঁজে পাওয়ার পর একবার স্কিমিং করতে হবে, দেখতে হবে আসলে আমার উত্তরটা আছে কিনা। যদি না থাকে, সরি, এখানে আমার কোনো উত্তর নেই, তাহলে আমি এখানে পড়বো না। আর যদি থাকে তাহলে আমি পড়া শুরু করবো। তাহলে আর যদি না থাকে আমাকে আবার স্ক্যান করতে হবে, করে আবার অন্য জায়গায় চলে যেতে হবে। আর এটা কেন আপনার জন্য টাইম ওয়েস্টিং দেখেন, টাইম ওয়েস্টিং কারণ হচ্ছে আপনি যখন হচ্ছে স্কিমিং যদি না করেন তাহলে কি হবে আপনার, তাহলে আপনি ওই জায়গাটা পড়া শুরু করে দিবেন ডাইরেক্ট, তার মানে আপনি একটা ধাপকে বাদ দিয়ে দিচ্ছেন। তখন আপনি ওখানে পড়বেন, আরে আমার তো উত্তর নাই, আরে তো আমার তো উত্তর নাই, মাই গড মাই গড, টাইম নষ্ট। আপনি টাইম ঘড়ি কাটা কিন্তু ঘুরতে আছে। তো আপনি রাইট প্রসেস অবলম্বন করেন। ওকে, তো যে যেখান থেকে পড়া ডাইরেক্ট জিজ্ঞেস করবেন, ভাই এটা কোন কেমব্রিজের কোন বইয়ে বা কোথায় বলা আছে, বলেন তো দেখি। তারপরে আমি আম, আপনাদেরকে তারপর আপনি আমাকে আসলে বিশ্বাস করাতে আসেন। তো লেটস গো। আমি যতক্ষণ এত লেকচার দিলাম কেন এটা রাইট প্রসেস, আমি একটু আপনাদেরকে আবার একটু বুঝাই দিই। সেটা হচ্ছে আমি শুরুতে সার্ভে করলাম, প্রতিটা প্যারা ফার্স্ট লাইন টাইটেল সাবটাইটেল করলাম, তারপর আমি কোশ্চেনটা স্কিম করলাম, স্কিম করে আমি মোটামুটি কিওয়ার্ড বের করে ফেললাম, তারপর আমি আরো স্পেসিফিক স্ক্যান করে আরো 3-4টা করে কিওয়ার্ড নেব একটা কোশ্চেন্সে, নিয়ে তারপর আমি প্যাসেজে খুঁজতে চলে যাব। প্যাসেজে খুঁজে পেলেই আমি পড়া শুরু করব না, আমি একবার ওখানে তাকাবো যে আসলে আমার উত্তরটা আছে কিনা। যদি এখানে উত্তরটা থাকে তাহলে আমি ওই জায়গাটা পড়বো মনোযোগ দিয়ে, আর না থাকলে আমি আবার স্ক্যান করব, আবার যেখানে কিওয়ার্ড আছে বলে মনে হয় থেমে যাবো, গিয়ে ওই জায়গাটা একটু দেখবো, দেখার পর আমার মনে হচ্ছে উত্তর মনে হয় এখানে আছে, তখন আমি ওখানে পড়া শুরু করে দেবো। এইটা হইতেছে হলো রিয়াল প্রসেস। ওকে, এটাকে বলা হয় হচ্ছে হলো আপনাদের স্ক্যানিং। এনিওয়ে, আমরা একটা ব্রেকে যাই। আপনারা জানেন প্রত্যেক শনি সোম বুধ শুক্রবার আমাদের লাইভ ক্লাস হয়। সো ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু জয়েন ইন দিস লাইভ ক্লাসেস। হ্যাঁ, তো এখন আমরা আম, একটা ব্রেক নিতে যাচ্ছি। ব্রেকের পরে আবার আমরা শুরু করব। হোপফুলি ইউ এনজয় দ্য লাইভ ক্লাসেস। ওকে, তো আমরা 10টা 6 বাজে 10টা 15-তে আবার ফিরে আসবো, এবং আমরা দেখবো যে কিভাবে আসলে আমাদের প্রসেসটা একটা বিগ রোল প্লে করে আইএলটিএস রিডিং এ লোকেশন ফাইলিং এর জন্য। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম ব্যাক।
ওকে, আবার আমাকে শোনা যায় কিনা? শোনা গেলে একটু ইয়েস বলতে হবে। থ্যাংক ইউ। দেখেন, আমরা শুরুর আগে যে প্রসেসটা নিয়ে ডিসকাস করছিলাম, সেটাকে আমরা বলছিলাম যে কেন এটা রাইট প্রসেস, কেন আসলে শুধুমাত্র কিওয়ার্ডের উপর বেস করে যাওয়াটাকে রং প্রসেস আমরা বলছি, তার একটা ব্যাখ্যা আমি এখন দাঁড় করাই। দেখেন, এটা একটা কেমব্রিজের প্যাসেজ। তো আমাদের প্রথম জব কি? সার্ভে করা, মানে প্যাসেজের টাইটেল আর সাবটাইটেল পড়া। দয়া করে আপনারা সবাই প্যাসেজের টাইটেল এবং সাবটাইটেলটা পড়ে ফেলেন, যেটা আমি ইয়েলো করে দিলাম। ফাইন। তো এখন আমি দেখেন প্রতিটা প্যারা ফার্স্ট লাইন, এটা যেহেতু প্যাসেজ ওয়ান, কাজে আমার শুধু ফার্স্ট লাইনগুলো আন্ডারলাইন করলেই চলবে। 6 months, 1925, ফ্রান্স। এই যে তিনটা ওয়ার্ড আমি আন্ডারলাইন করলাম। তারপরে দেখেন, রেকগনিশন, 1926, রয়্যাল কলেজ। ডান। হিউম্যান ফিগার, স্ট্রাকচার, আন্ডারলাইন করলাম। ডান। 1930s, ব্রিটিশ প্লেস। ডান। 1940s, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ডান। 1944, লন্ডন, কমিশন, ফ্যামিলি। ডান। ক্রিটিক্স, রেভলিউশনারি, ইন 1950। ডান। ফাইনাল ইয়ার্স, ফাউন্ডেশন করছিল। ডান। তাহলে আপনার প্রথম জব কি? প্রতিটা প্যারা ফার্স্ট লাইন গুলো আরেকবার দেখান, টাইটেল সাবটাইটেল একবার দেখেন। সেকেন্ড লাইনের হলুদ করে দেওয়া ওয়ার্ড গুলো দেখেন সেকেন্ড প্যারায়। থার্ড প্যারা একবার তাকান, ফোর্থ প্যারা একবার তাকান, ফিফথ প্যারা একবার তাকান, সিক্স প্যারা একবার তাকান, সেভেন প্যারা একবার তাকান, এইট প্যারা একবার তাকান। শেষ হয়ে গেল। এখন আপনি যদি কিওয়ার্ডটা দেখেন, এই পোস্ট আমি লোকেশন ফাইন্ড আউট করবো, তাহলে দেখবেন যে আপনার কিওয়ার্ড হচ্ছিল, অনেস্টলি স্পিকিং, সেটা হচ্ছে কি? রয়্যাল কলেজ, তাই না? আপনি কিন্তু খুব খুশি হয়ে গেছেন, সবাই খুব খুশি হয়ে গেছেন যে আরে সবাই রয়্যাল কলেজ পাই গেছে, ও এবার আমরা ঠেকাই কে? এই যে আপনি ভুলটা করলেন, এটা খেসারত। আপনাকে থ্রু দ্য এক্সাম দিতে হবে। কারণ আপনি যখন এখানে দেখবেন, তখন দেখেন তো রয়্যাল কলেজ আছে কি নাই আপনার চোখের সামনে, ইয়েস অর নো বলেন তো। ইয়েস, দেখতে পাচ্ছেন না রয়্যাল কলেজ? ওকে, ফাইন। এখন আপনি কি চিন্তা করতেছেন? ও মাই গড, আমি তো আমার উত্তর পেয়ে গেছি। ঘোড়ার আন্ডা পাইছেন, কারণ আপনার প্রসেসের মধ্যে ভুল আছে। এই প্রসেসটাকে ঠিক করা লাগবে। প্রসেসটা কি? আপনি যখনই রয়্যাল কলেজ নেবেন, একটা কিওয়ার্ড কেন নেবেন? আপনাকে অনেকগুলো কিওয়ার্ড নিতে হবে। দেখেন, লিভ, অফার, তাহলে আমি তিনটা কিওয়ার্ড নিলাম। রয়্যাল কলেজ ফার্স্ট, লিভ, আর হচ্ছে অফার। তাহলে আমি কটা কিওয়ার্ড নিলাম? তিনটা কিওয়ার্ড নিলাম। এবার চলেন আমরা যাই। এবার আমরা আসল লোকেশনটা ফাইন্ড আউট করব। এইবার আপনার রিয়াল এক্সাম। দেখেন, এই যে আমি রয়্যাল কলেজটাকে পেলাম এখানে। পাওয়া মাত্রই কেন আমি পড়া শুরু করব? এবার আমি খুঁজবো এখানে অন্যান্য ওয়ার্ড গুলো আছে, মানে একটা হচ্ছে লিভ আর একটা হচ্ছে হলো অফার, এই টাইপের কোনো ওয়ার্ড এখানে আছে কিনা।
দেখেন তো স্কিমিং করে, তাকায় দেখেন একবার, থাকলে ইয়েস বলেন, নাহলে নো বলে দেন চ্যাট বক্সে। নো, তার মানে আমার এখানে অ্যান্সারটা নেই। কিন্তু আপনি যদি এই প্রসেসটা না জান, তাহলে আপনি কি করতেন দেখেন, আপনি এখান থেকে পড়া শুরু করতেন, আরে কোনটা উত্তর কোনটা উত্তর, মাথাটাও গেল, টাইমটাও নষ্ট হলো, কোনো কাজে আসলো না। কাজে রাইট প্রসেসটা একটু অবলম্বন করা শুরু করে, কোনটা আমার রাইট প্রসেস, তারপরে আবার আমি রয়্যাল কলেজ খোঁজা শুরু করব। আচ্ছা দেখেন তো, এই পরের প্যারায় আমার রয়্যাল কলেজ আছে কিনা, যেটা আমি দাগাই দিলাম। ইয়েস, এই যে আমি রয়্যাল কলেজ পাইছি। কিন্তু এখন কিন্তু আমি আবার স্কিমিং করব, অর্থাৎ লিভ এবং অফার, এই দুইটা ওয়ার্ড এখানে এর আশপাশের ওয়ার্ড আছে কিনা দেখেন, লিভ, অফার। ইয়েস। আচ্ছা এইবার দেখেন, এই যে একটা, এখানে আমরা কিন্তু পাচ্ছি দেখেন, লেফট, রয়্যাল কলেজ, রেজিগনেশন, এই যে কল, কিন্তু এখানে শুধুমাত্র রয়্যাল কলেজ আছে। কাজেই এটার লোকেশনটা এইখানে আছে, নট দেয়ার। এইটাকে বলে লোকেশন ফাইন্ড আউট করা। আপনারা আসলে লোকেশন ফাইন্ড আউট করাটার আসলে মানে রং ওয়েটা অলওয়েজ জানেন। আপনারা শুধু কিওয়ার্ড ধরে ধরে শুধু পড়া শিখছেন, ঠিক আছে, কিওয়ার্ড ধরে ওখানে পাইতেছেন, ওখানে পড়ে ফেলতেছেন না। স্কিম করে মেক শিওর করতে হবে যে আসলে আমি কোথায় আছে। না হলে এই একটা দুইটা কোশ্চেন আপনার টাইম নষ্ট করে দিতে যথেষ্ট, আপনার মাথা খেয়ে ফেলার জন্য যথেষ্ট। সো গো ফর দ্য রাইট প্রসেস। রাইট প্রসেস অনুযায়ী আপনি লোকেশন ফাইন্ডিং এর দিকে মনোযোগ দেন, আপনার কোনো চিন্তা থাকবে না। তাহলে আজকে আমরা তিনটা প্যাসেজের লোকেশন ফাইন্ড আউট করবো, প্যাসেজ ওয়ান, প্যাসেজ টু আর প্যাসেজ থ্রি। আমার মনে হয় প্যাসেজ থ্রি লাগবে না, প্যাসেজ ওয়ান প্যাসেজ টু করবো, প্যাসেজ থ্রি ভিডিও আপনাদেরকে আমি দিয়ে দেবো। ধরেন আমরা এবার আর একটা সামনের দিকে আগাই। কি করব আমরা এখন, লোকেশন ফাইন্ড আউট করবো। ডকুমেন্ট আমি বের করে রেখেছিলাম, একটু ওয়েট করতে হবে, হ্যাঁ চলে আসছে। বাই দ্য ওয়ে, আপনাদের কিছু হোমওয়ার্ক থাকবে, সেই হোমওয়ার্কটা হচ্ছে এরকম, আম, এখানে আপনি কিওয়ার্ড আন্ডারলাইন করবেন, ফাইন্ড দ্য কিওয়ার্ড, এটা যেটা মনে হবে কিওয়ার্ড আন্ডারলাইন করবেন। ওকে, এটা আপনাদের ওয়ার্ড থাকবে। এবার চলেন আমাদের প্যাসেজ ওয়ানে যাই। মনে রাখেন এটা কিন্তু প্যাসেজ ওয়ান, হ্যাঁ। দেখি আমি আসলে শেয়ার করেছি কিনা, করেছি, হ্যাঁ, না করি নাই, শেয়ার করলাম। এটা প্যাসেজ ওয়ানে আমরা যাচ্ছি। এবং এই যে সামনে আপনাদের যে কিছু ইয়া থাকবে, ফাইন্ড দ্য কিওয়ার্ড, এটা কিওয়ার্ড ফাইন্ডিং এর একটা হচ্ছে, শুধু কিওয়ার্ড গুলো আন্ডারলাইন করবেন এখানে। আর এটা আপনাদের আমরা এখন করব, যে কি আন্ডারলাইন করব আমরা এখন, লোকেশন ফাইন্ড আউট করবো। সবাই আমরা একটু আন্ডারলাইন করলাম, হোয়াইট হর্স অফ উপিংটন। ওকে, জিওগ্লিফস, ইংল্যান্ড, 3000 ইয়ার্স। ব্যাস, এটা আমার শুধু আন্ডারলাইন, কারণ আমার তো এটা ফার্স্ট প্যারা। সেকেন্ড প্যারা কিন্তু অন্যরকম, মিস্টেরিয়াস, ফিগার, অক্সফোর্ডশায়ার। থার্ড প্যারাই, মেথড অফ কাটিং, গ্রাস, হোয়াইট চক, হর্সের মতো দেখতে, স্লিক ব্যাগ, ফাইন। নেক্সট, উপিংটন হর্স, ব্রঞ্জ এজ ব্যারিয়াল গ্রাউন্ড, খুব ভালো কথাটা কানে লাগতেছে। 17 CE, বিগ ডন। OSL নিয়ে আলোচনা, 95 সাল।
তারপরে অক্সফোর্ড, দেন কার্ভিং অফ দ্য হর্স, আমরা সার্ভেইং করতেছি, হিলফোর্ট, ট্রাইবার, ফাইন। তারপর জিওগ্লিফস, ডিসঅ্যাপিয়ার, রিচুয়াল, ফাইন। এবার তাহলে আমরা আবার শুরু থেকে এই ওয়ার্ডগুলোর দিকে তাকাতে থাকেন। দ্য হর্স অফ উপিংটন, জিওগ্লিফস, ইংলিশ 3000 ইয়ার্স। তাকাতে থাকেন সবাই, চলে যাচ্ছে কিন্তু চলে যাচ্ছে। মোস্ট ফেমাস, চলে যাচ্ছে ওয়ার্ড, চলে যাচ্ছে চলে যাচ্ছে। তারপরে আরো যাচ্ছে, দেখেন শুধু চলে যাচ্ছে। ওয়ার্ডগুলো তাকান, একটা আইডিয়া তৈরি হবে প্রফেশন। ফাইন। এবার আমরা যেটা করব, এবার আমরা কোশ্চেন্সে যাব। কোশ্চেন্সের দিকে একটা নজর দেখলাম, এটা ট্রু ফলস নট গিভেন কোশ্চেন্স, আর এখানে হচ্ছে গ্যাপ ফিলিং কোশ্চেন্স। তো শুরুতে আমরা গ্যাপ ফিলিং কোশ্চেন্স গুলো আগে করবো। তাহলে আমরা গ্যাপ ফিলিং কোশ্চেন্স গুলোর উত্তরগুলো আমরা একটা দেখি কিভাবে আমরা এগুলোর উত্তর আসলে খুঁজে বের করতে পারি। ফাইন। তারপরে আমরা চলে যাব হচ্ছে হলো 1 থেকে 8। প্রথমে আমরা 9 to 13 দেখি। 9 to 13 সব পুস্তক কিওয়ার্ড আমরা বের করবো। দেখেন, 2.5 কিলোমিটার, ফাইন। এনশিয়েন্ট রোড, ফাইন। এগুলো কিন্তু আমরা একটাও পাইনি এখন পর্যন্ত। এনশিয়েন্ট সিমেন্ট্রি পাই নাই, ব্যারিয়ার গ্রাউন্ড এক জায়গায় পাইছিলাম মনে হয়। তারপর দেখেন 1970, এটা খুঁজে পাওয়া খুবই সহজ হবে। দিস ওয়ান, সহজ হবে এটা। আচ্ছা, ব্রঞ্জ এজ, এই ব্রঞ্জ এজ পাইছিলাম, খুঁজে পাওয়া সহজ হবে। আচ্ছা, ল্যান্ড ওনারশিপ, খুঁজে পাওয়া সহজ হবে। রিচুয়াল, মনে আছে আপনাদের রিচুয়াল? তারপর দেখেন ইপোনা, খুঁজে পাওয়া সহজ হবে। তারপরে হচ্ছিল ওয়েলস, খুঁজে পাওয়া সহজ হবে। এই যে আমি কোশ্চেন্সের কিওয়ার্ড গুলো দিলাম আপনাদেরকে, আপনারা একটা ছোটখাটো ডিসিশন আমাকে দিবেন যে কত নম্বর কোশ্চেসটা আমার জন্য এই পর্যন্ত খুঁজে পাওয়া সহজ হবে। মানে আমি অলরেডি পড়ে আসছি, দেখেন তো কত নম্বর কোশ্চেস আমার আসলে যাওয়া উচিত হবে। আপনার কোশ্চেন নাম্বারটা লিখবেন, তারপর দেখি আপনারা কি শিখছেন। কোনটা আমরা অলরেডি পড়ছি, কোনটা কাছাকাছি আমরা অলরেডি পড়ছি। 10, 10, 10 কি, না 10-এ যাব না। আমরা যাব আসলে 11, 12, 12-তে যাব। কারণ 12-তে আমরা যে রিচুয়াল পাইছিলাম, রিচুয়ালের পরে এই কিওয়ার্ডটা আছে। বুঝছেন, রিচুয়াল জানি আমরা কত নম্বর। এই যে রিচুয়াল আছে না, রিচুয়াল, রিচুয়াল না রিচুয়াল আর কি উচ্চারণটা। এই যে রিচুয়াল, এই যে রিচুয়াল, রিচুয়াল, যাই হোক। তাহলে এখানে যেহেতু স্ট্রং কিওয়ার্ড আছে, কোনো সমস্যা নেই। 9, 10 ধরলাম। 10 নম্বর আমরা কি কি দেখেন, কি কি কিওয়ার্ড নিতে হয়। ফার্স্ট রেফারেন্স, অ্যাপিয়ার্স, হোয়াইট হর্স হিল, আর 1070, চারটা কিওয়ার্ড। 1070 আমরা একটু খুঁজে আসি। 1070, এই যে পাইছিলাম তো 1070, এই যে 1070। তাহলে আমাদের আর কি কি আছে দেখেন। হোয়াইট হর্স হিল, এই যে হোয়াইট হর্স হিল। মেনশন মানে রেফারেন্স, এই যে ফার্স্ট রেফারেন্স আবার দেওয়াও আছে। এইবার আর কোনো সন্দেহ নাই, এইবার আমরা মোটামুটি নিশ্চিত এই জায়গার মধ্যে আমার কোশ্চেন নাম্বার হচ্ছে 10-এর উত্তর। এইটা হলো কোশ্চেন নাম্বার 10। 10 যখন আমরা পাইলাম, তখন আমরা চলেন একটু কোশ্চেন নাম্বার 9 খুঁজে আসি। তো কোশ্চেন নাম্বার 9 খুঁজতে গেলে যেটা করতে হবে হচ্ছে 2.5 কিলোমিটার নিব আমরা, এনশিয়েন্ট রোড নিব, সিমেন্টি নিব, ব্যারিয়াল বান নিব। চারটা কিওয়ার্ড। ব্যারিয়াল মাউন্টস, এনশিয়েন্ট সিমেন্টারি, সিমেট্রি, এনশিয়েন্ট রোড, আর 2.5 কিলো। তাহলে এর উপরের দিকে চলেন খুঁজবো। উপরে 2.5, এই যে পাইছি দেখেন।
2.5 কিলোমিটার পাই গেলাম। কিন্তু এই যে বেরিয়াল মাউন্টস পেয়ে গেলাম, তারপরে এই যে ব্যারিয়ার মাউন্টস পেয়ে গেলাম। রোডের কথা আসতে হবে, রোড, এই যে এটা রোডের নাম, ট্র্যাক, ট্র্যাক। তার অর্থ আমার উত্তরটা এই জায়গাটার মধ্যেই উত্তরটা আছে, মেবি এই পারে আসেনি, এই পারের মধ্যে উত্তরটা শেষ। তাহলে আমরা কোশ্চেন নম্বর 9 পেয়ে গেলাম, কোশ্চেন নম্বর আমরা 10 পেয়ে গেলাম। এবার আমরা কোশ্চেন নম্বর দেখি কততে যেতে পারি। 11, হ্যাঁ 11 যাওয়া যায়, দেখেন লেট ব্রঞ্জ এজ। তারপরে কিওয়ার্ড নিব 100 BCE। চলেন দেখি, চলে যাই, লেট ব্রঞ্জ এজ, তারপর আমরা 100 BCE, এই যে লেট আর আর্লি ব্রঞ্জ এজ। সো আমাদের উত্তরটা মিলিয়েছি। তাহলে আমরা পেলাম 9, 10, 11। এবার চলুন 12 নম্বরে যাই। আচ্ছা 12 নম্বরটা ইপোনা। ইপোনা অনেকগুলো কিওয়ার্ড নিয়ে চলেন, গুডিস, প্রোটেকশন, রিপ্রেজেন্টেশন, 4টা কিওয়ার্ড নিলাম তো, আর আপনার ঠকতে হবে না। প্রোটেকশন, ইমোনা, গুডিস, রিপ্রেজেন্টেশন। এই যে ইপোনা, এই ইপোনা পায়ে কিন্তু পড়া শুরু করে দিয়েন না। এই যে রিপ্রেজেন্ট, এই যে প্রোটেক্টর, তার মানে এইখানে একটা উত্তর। তারপরে যাই চলেন 12, 13, ওয়েশ। আবার কিন্তু রিপ্রেজেন্টেশন নিব, আবার গুডিস নেব। এই যে, এই যে রিপ্রেজেন্ট। সো দ্য অ্যান্সার ইজ দেয়ার। এই যে বিষয়টা ফাইন্ড আউট করলাম, লোকেশন, এটাকে বলে লোকেশন ফাইন্ডিং। ওকে, সো হোপফুলি আপনাদেরকে, এখন আমরা পড়বো স্কিমিং করে, তারপর আমরা পড়বো, ঠিক আছে? ফাঁদে পড়েন না কিন্তু, হ্যাঁ, রিয়েল প্রসেসটা আপনাদেরকে জানতে হবে। এনিওয়ে, তাহলে আমরা যেটা এখন যেতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে আমরা কোশ্চেন শুনতে চাচ্ছি। আপনাদের কারা কোনো কোশ্চেন থাকতে পারেন, সবাইকে আনমিউট করা আছে, বাট একটু রেইজ হ্যান্ড করে কোশ্চেন এক্স করলে বেশি ভালো হয়। কারণ হচ্ছে অনেকেই মানে বুঝে না, তো না বুঝে কোশ্চেন রেইজ হ্যান্ড। এই গুড, ফাইন। তানিম বলেন। জি ধন্যবাদ স্যার। এটা তো প্যাসেজ ওয়ানে মোটামুটি আমরা বুঝলাম, কিন্তু বিশেষ করে যে মেটাফরিক যে প্যাসেজ গুলো আছে প্যাসেজ থ্রিতে, এগুলোতে দেখা যায় যে কোনো কিওয়ার্ডের কিছুই মানে মিলে না, মানে ওটা অর্থ পড়ে পড়ে ওইটার সিনোনিম দিয়ে বুঝে নিতে হয় যে ইয়েস, এখানে এটার একটা পরে বা না আমার দুইটা একটা আছে। ভিডিও আছে, ভিডিওটা আপনাকে দিয়ে দিব, গ্রুপে শেয়ার করুন। আশিক, বা রেইজ হ্যান্ড করেন, তাহলে আমার জন্য না আপনাদের সিকোয়েন্সটা করে দেওয়া সহজ হয়, প্রসেস থাকলে। ওকে, তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি আপনাদের একটা ওয়ার্কবুক যাবে। আপনাদের এই যেটা দেখতে পাচ্ছেন সেটা একটা ওয়ার্কবুক। আপনাদের জব হচ্ছে এই ওয়ার্কবুকের কোশ্চেসে শুধু লোকেশন ফাইন্ড আউট করে দেওয়া, নাথিং লেস। এবং এখানে আপনি কিছু প্রবলেম ফেস করবেন, তখন আমার সঙ্গে আবার বুঝবেন যে কি কি কোথায় কোথায় প্রবলেম, কোন প্রসেসটা প্রবলেমটা একটু খুঁজে বের করে দেন আমাকে, তখন আমাদের জন্য সুবিধা হবে আসলে। তাহলে আপনি আসলে রিয়েল একটা ফিডব্যাক পাবেন। সো আপনাদের রিকোয়েস্ট যে এখন আমি আপনাদেরকে যে প্যাসেজ, যে ওয়ার্কবুকটা দিব, সেটা আপনারা না সলভ করে রাখবেন। লোকেশন ফাইন্ডিং, আর অ্যান্সার করতে হবে না কিন্তু, অ্যান্সার আমরা নেক্সট ক্লাসে শিখে তারপর করব। কিন্তু এখন আমরা আপাতত লোকেশন ফাইন্ড আউট করবো, কিভাবে একটা প্রসেসের লোকেশন ফাইন্ড আউট করা যায়। ওকে, হোপফুলি আপনারা ভালো থাকবেন, গুড নাইট। আবার আমরা কিন্তু সোমবার 9টা 30 মিনিটে জয়েন করবো। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ।